ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা সবাই কেমন আছো? আমরা সবাই শ্রীমদ্ ভগবদ গীতাকে খুব সুন্দর করে শ্রবণ করব। আমরা আবার শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে এসেছি। তো ভাই বোনেরা, আমরা সবাইকে অর্জুন, তো এখন ভগবানের মহাবাক্য আমরা অর্জুন হয়ে শ্রবণ করব। আর শেষ স্থিতি শ্রবণ করার পরে নিজের জীবনে ধারণ করে আমরা কি হব? যুধিষ্ঠির, যার বুদ্ধি স্থির, যাকে বিজয়ী বলা হয়, যে রাজা হয়েছিলেন। তো আমরা মন বুদ্ধির ওপর রাজত্ব করব, বুদ্ধিকে স্থির করে শ্রবণ করে তারপরে ধারণ করে নিজের জীবনে কর্মেন্দ্রিয় দ্বারা সেটাকে আমরা প্র্যাকটিক্যালে দেখাবো, যারই শ্রেষ্ঠ জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতে দেওয়া আছে। তো আজকে আমরা একটা নতুন বিষয় জানবো, যে শ্রীমদ্ ভগবদ গীতাকে মাতা কেন বলা হয়, তাই না? গীতাকে মাতার টাইটেল কেন দেওয়া হয়েছে? গীতা মা বলা হয়। তো গীতা হচ্ছে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, তাই না? গীতা হচ্ছে একটা মানবতার শাস্ত্র, শুধু এক অর্জুনের জন্য না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য হচ্ছে গীতা। তাই গীতাকে মানবতার শাস্ত্র বলা হয়। গীতা সর্বশাস্ত্রের শিরোমণি, কারণ দুনিয়ায় এটাই একমাত্র শাস্ত্র। ভগবানও উবাচু বলা হয় যেটাতে, যে শাস্ত্রে ভগবান উবাচু বলা হয়েছে। তাই শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক শাস্ত্র যাকে সর্বশাস্ত্রের শিরোমণি বলা হয়। দুনিয়া যতই গ্রন্থ আছে, যে কোনো ধর্মের কোনো মহাত্মা বলুন, দিব্য আত্মার বাণী আছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের গাওয়া গীত। শ্রীমদ্ ভগবদ গীতা এই জন্য মহান, কারণ সেখানে সমস্ত বেদের সার আছে। তার সাথে শ্রী গীতাকে মাতার উপমা দেওয়া হয়েছে, তাই না? সাথে সাথে গীতাকে সর্বশাস্ত্রের শিরোমণি টাইটেলের সাথে সাথে গীতাকে মাতার উপমা দেওয়া হয়েছে। কেন গীতাকে মাতা বলা হয়? কারণ সেখানে সমস্ত বেদের সার আছে। তার সাথে শ্রী গীতাকে মাতার উপমায় এই জন্য দেওয়া হয়েছে, যেভাবে এক মা একজন বাচ্চার মধ্যে সংস্কারের শৃঙ্গার করে, ঠিক সেইভাবে শ্রী গীতাও পুরো মানব জাতির আচ্ছা অর্থাৎ ভালো সংস্কারের, সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সংস্কারের শৃঙ্গার করেন। তো শৃঙ্গার করার কার্য করে। দুই, তাকে মাতার উপমা এই জন্য দিয়েছে কি, যেভাবে এক মায়ের সম্বন্ধ সমস্ত বাচ্চার সাথে আছে, ঠিক সেরকম প্রত্যেক ধর্মের সম্বন্ধ কোনো না কোনো রূপে শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে আছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে যে অমৃত আছে, তা পান করে তার মমত্বকে জেনে বুঝে আর জীবনে তাকে গ্রহণ করে ব্যক্তি অমরত্বকে প্রাপ্ত করতে পারে, অমরত্ব পান করে। তো দুনিয়ার যত মহান আত্মা যারা এসে চলে গেছেন, তাদের জীবনের মধ্যে যে অমৃত পান করেছে বা অমরত্ব এসেছে, তারা যে জীবনে অমৃত পান করেছে, ওটা তখনই করতে পেরেছেন যখন তারা গীতাকে আত্মসাৎ করেছেন, তাই না? তো ওটা তখনই করতে পেরেছে যখন তারা গীতার জ্ঞানকে আত্মসাৎ করেছে, গ্রহণ করেছে। যেমন ধরুন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা, আইনস্টাইন, তারা সংস্কার, নিজের নাম অমর, তারা সেই সংস্কার নিজের মধ্যে ভরেছে শ্রীমদ্ ভগবদ গীতাকে আত্মসাৎ করে। তো তারা এই জগৎ সংসারে নিজের নাম অমরত্ব তখনই করেছে যখন গীতার শিক্ষাকে নিজের জীবনে ধারণ করেছে। তো আমরাও এভাবেই শ্রীমদ্ ভগবদ গীতাকে মা রূপে দেখব, যে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের পালনা দিচ্ছে, সর্বশ্রেষ্ঠ দেবী গুণের শৃঙ্গারের পালনা দিচ্ছে। সব থেকে শ্রেষ্ঠ মত এই শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, যে মতকে আমরা নিজের জীবনে প্র্যাকটিক্যালে অবলম্বন করতে পারবো। তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সংস্কারের শৃঙ্গার করব, আর যে কার্য শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে দেন, তাই তাকে মাতার উপমা দেওয়া হয়। সে মা হিসাবে আমাদের
শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ সংস্কারের পালনা দিচ্ছেন, তাই না? একজন মা যেমন সন্তানকে সব থেকে শ্রেষ্ঠ পালনা দেয়, সব থেকে শ্রেষ্ঠ শৃঙ্গার করে, হ্যাঁ, সব থেকে শ্রেষ্ঠ গুণ জ্ঞান ভরার প্রয়াস করে, আর 100% সিওরিটির সাথে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আমাদের শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ সংস্কারে শৃঙ্গার করবে। তো চলুন আমরাও ও দেবী গুণের শৃঙ্গারে শৃঙ্গৃত হই। তো আগের দিনে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অভ্যাস যোগের 7তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে অভ্যাস যোগে যে অধ্যায়ে বলেছে মনের মধ্যে শান্ত ভাব, ভয় আরোহিত ব্রহ্মচর্যের স্থিতি হয়ে একাকী পবিত্র স্থানে আসন লাগিয়ে, অভ্যাস মানে কি, মনকে কিভাবে স্থিরতা আনবো, ধ্যান যোগ যেটাকে বলা হয়। আমার মন বুদ্ধিকে স্থির করে আমি কে তার প্রতি ধ্যান লাগাবো, ঈশ্বরের প্রতি ধ্যান লাগাবো, কনসেন্ট্রেট করব, যার বিধি অভ্যাস যোগ অর্থাৎ ধ্যান যোগে শিখিয়েছে, যেখানে একাকী পবিত্র স্থানে আসন লাগিয়ে দৃঢ়তাপূর্বক শ্রদ্ধাযুক্ত হয়ে বসে মন আর ইন্দ্রিয় তথা কর্মকে সংযম করে নিরাকার পরমাত্মাকে মনে করে বুদ্ধি ও দৃষ্টিকে একাগ্র করে শুদ্ধ হৃদয়ে শুদ্ধ ভাবনা নিয়ে যোগ অভ্যাস করতে বলা হয়েছে। তো এই যোগে উচিত আহার বিহার, কর্ম উপযুক্ত চেষ্টা করা, আর সন্তুলিত সায়ন, কিভাবে শোবো জাগবো তার ধ্যান, তার দিকে ধ্যান দিতে বলেছে। কর্মে উপযুক্ত চেষ্টা আর জাগরণ করা ব্যক্তির যোগ পূর্ণ হয় সেভাবে বুঝিয়েছেন। অমৃত বেলা অর্থাৎ ভোরবেলা 4টে থেকে 6টা পর্যন্ত, ওই সময় এটাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তো ব্রহ্ম মুহূর্ত কেন বলে? কেননা ওই সময় গাছপালা পূর্ণ নিজের সাইকেলকে চেঞ্জ করে, তাই না? অক্সিজেন রিলিজ করে আর কার্বন ডাইঅক্সাইড নেয়। আর ওই সময় যে প্রথম কোয়ালিটির অক্সিজেন, যেটা অমৃতের ন্যায় হয়, ওই সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে ওইটাকে প্রাপ্ত করে, ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের শরীরের মধ্যে প্রবেশ করায়, সে অমৃত প্রাপ্ত করে। তাই ওই সময় ঈশ্বরকে আর নিজের মনকে স্থির করে ঈশ্বরের প্রতি ধ্যানস্থ হতে বলেছে। অক্সিজেনের সরবরাহ নিজের মধ্যে মানে খুব শুদ্ধ কোয়ালিটিপূর্ণ অক্সিজেন নিজের শরীরের মধ্যে গ্রহণ করলে অমরত্ব বা অমৃত প্রাপ্ত হয়। তো চলুন আমরা আজকে 8তম শ্লোক সম্পর্কে জানবো, যে ভগবান সে অভ্যাস যোগে কি বলেছেন 8তম শ্লোকে। তো বলেছেন, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, পরিতৃপ্ত, তৃপ্ত মানে পরিতৃপ্ত, তৃপ্ত আত্মা কূটস্থ বিজিত ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে জিত, যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্টাস্য কাঞ্চন, অর্থাৎ যাহার চিত্ত শান্ত, যাহার চিত্ত শাস্ত্রাদি উপদেশজাত জ্ঞান নিয়ে শান্ত হয়েছে। চিত্ত শান্ত তো ন্যাচারাল হয় না, তাকে চিত্তকে শান্ত করতে গেলে জ্ঞানের দরকার হয়। তাই ভগবান বলছে যাহার চিত্ত শাস্ত্রাদিতে উপদেশ আছে যেটা, আর জ্ঞান ও উপদিষ্ট তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতির দ্বারা পরিতৃপ্ত করে। তাহলে চিত্তকে শান্ত আর পরিতৃপ্তের আধার কি? জ্ঞান আর শাস্ত্রের উপদেশ আদি, উপদিষ্ট তত্ত্ব। তো ওর আধারে পরিতৃপ্ত, যিনি বিষয় সন্নিধানে নির্বিকার, বিষয় ভোগে তার কোনো আকৃষ্ট থাকে না, নির্বিকার। ও জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জিতেছে, কর্মেন্দ্রিয়ের অনুসারে চলে না, কর্মেন্দ্রিয়কে ঈশ্বরীয় মতে চালায়, শ্রীমতে চালায়। তো কর্মেন্দ্রিয় ও মানে জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে জিতেছে। আর মৃৎপিণ্ড পাষণ ও সুবর্ণ খণ্ডে যাহার সমদৃষ্টি, অর্থাৎ মৃতপিণ্ড, পাষাণ, পাথর আর স্বর্ণ, হ্যাঁ, তো পাথর আর স্বর্ণ দুটোই কি সমান, দুটোই কি ধাতু, এই অর্থে যাহার দৃষ্টি সমান থাকে, পাথরও যা স্বর্ণখণ্ডও তা, পাথরখণ্ডও যেমন স্বর্ণখণ্ডও তেমন, মৃৎপিণ্ডও তেমন। তো এভাবে যার দৃষ্টি সমান থাকে, এই দৃশ্য যোগীকে যুক্ত যোগসিদ্ধ বলে, এই দৃশ্য যোগীকে যুক্ত যোগসিদ্ধ বলে। তাহলে যুক্ত যোগসিদ্ধ হতে গেলে পাথর, মৃৎপিণ্ড আর স্বর্ণে সমান দৃষ্টি রাখতে হবে, আর জিতেন্দ্রিয় হতে হবে,
অর্থাৎ ইন্দ্রিয়ের ওপর বিজয় পেতে হবে। ইন্দ্রিয় আমাকে কোনোভাবে হালচাল না করে, যাতে চোখ, কান, নাক, জিহ্বা যে যেটা চায় তার অনুসারে আমি চলবো না, আমাকে ইন্দ্রিয়ের অনুসারে চলাতে হবে। ইন্দ্রিয় যা ইচ্ছা তাই খেতে চাইলো জীব, তাকে তাই ইচ্ছা খাওয়ানো যাবে না। কান খারাপ কিছু ব্যর্থ চিন্তা শোনার জন্য আগ্রহ হলো, তাকে আমি আত্মা রাজা হয়ে কানকে বলতে হবে, হে কান তুমি সব শুনবে না, রাজত্ব করতে হবে ইন্দ্রিয়ের ওপর। চোখ খারাপ জিনিস দেখতে চাইলেও চোখকে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। সে এতদিন যে জিনিস দেখার অভ্যাস করেছে তাকে ওই দিক থেকে সরিয়ে আনতে গেলে ভগবানের শ্রীমত অনুসারে চলতে হবে। ভগবান বলেছে দৃষ্টিবৃত্তিকে চেঞ্জ করতে গেলে জ্ঞানই হচ্ছে আধার। তো জ্ঞানের আধারে চোখকে চালাতে হবে, কানকে চালাতে হবে, নাককে চালাতে হবে, জিহ্বাকেও চালাতে হবে, আর চর্মকেও চালাতে হবে। তো ইন্দ্রিয় জিত হয়ে যাবে। আর এগুলোকে জিত পেতে গেলে কি দরকার? জ্ঞান, শাস্ত্র উপদেশ আর তত্ত্বজ্ঞান। তো তারপরে ৮তম শ্লোকে বলেছে, আচ্ছা ৮তম শ্লোক হলো, ৯তম শ্লোকে বলেছে, কি বলেছে? সুরিন্মাত্র অর্জুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্বপি অর্থাৎ সাধুস্ব ওপি, সাধুস্বপি মানে সাধুস্ব ওপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে, অর্থাৎ সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, বন্ধু, সাধু ও অসাধু সকলের প্রতি যাহার সমান বুদ্ধি তিনি প্রশংসনীয়, অর্থাৎ যিনি সর্ববিষয়ে সকলের প্রতি রাগ দেশ শূন্য তিনি শ্রেষ্ঠ। তাহলে ভগবান শ্রেষ্ঠ হতে গেলে কি করতে বলেছে? খুব অ্যাটেনশন দিয়ে শ্রীমদ্ভাগবত গীতাটাকে শুনবেন। হ্যাঁ, নর্মালভাবে শুনবেন যে স্বয়ং ভগবান আমাদের শ্রেষ্ঠ গুণের শৃঙ্গার কি করে করছেন, কি কি জ্ঞান নিজের জীবনে ধারণ করলে শ্রেষ্ঠ গুণের শৃঙ্গার হবে। তো খুব খুব ধ্যানপূর্বক ভগবান যে গীতা আমাদের শোনাচ্ছেন, বারবার এই গীতাকে আত্মসাৎ করতে হবে, আস্বাদন করতে হবে। যেমন কোনো খাবার টেস্টি হলে বারবার তাকে রান্না করে খাওয়ার ইচ্ছা হয়, তো শ্রীমদ্ভাগবত গীতার শ্লোকও ওর টেস্ট আছে, যাকে বারবার আস্বাদন করলে বারবার আত্মসাৎ করার ইচ্ছা হবে, বারবার তাকে গ্রহণ করতে হবে, শোনাতে হবে কানকে, মনকে। তো ভগবান বলছে সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, বন্ধু, সাধু ও অসাধু। যিনি সাধু তার প্রতিও সমান বুদ্ধিকে সমান রাখতে হবে, যিনি অসাধু তার প্রতিও বুদ্ধি সমান রাখতে হবে। আর তার জন্য কি দৃষ্টি রাখতে হবে? যে দুজনেই আত্মা, আত্মা শুদ্ধ, তার উপর যে আচরণ সেটা অশুদ্ধ। আমি তার আচরণ দেখব না, আমি তার আত্মা দেখব, আত্মাতেই গুণ রমণ করছে। তো এভাবে যখন দেখব তার বুদ্ধি সমান থাকবে, তখন তিনি প্রশংসনীয় হবে, অর্থাৎ যিনি সর্ববিষয়ে সকলের প্রতি রাগ আর দেশ শূন্য রাখেন। কোনো ব্যক্তি যদি খারাপ কিছু করে তার প্রতিও কোনো রাগ আসবে না, আর কোনো ব্যক্তি যদি ভালো কিছু করে তার প্রতিও খুব আনন্দ আসবে না। তো সমান, তিনিই শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ হতে গেলে কি কি ডিরেকশন দিল? একজন টিচার স্টুডেন্টকে শ্রেষ্ঠ মার্কস মেলার জন্য যে গাইডলাইন্স দেয়, তার জন্য আমরা তার কাছে ছুটে যাই আর খুব অ্যাটেনশন পূর্বক লেখাপড়া করি, নোট ডাউন করি। তো ভগবান স্বয়ং টিচার হিসাবে আমাদের শ্রেষ্ঠ কিভাবে আমরা হব, শ্রেষ্ঠত্বের পালনা দিচ্ছে। তার জন্য কি কি আমাদের জীবনে ধারণ করতে হবে তার প্রতিও অ্যাটেনশন দিতে হবে, নোট ডাউন করতে হবে, বুদ্ধিরূপী পাত্রে ও শ্লোককে ধরে রাখতে হবে। তো সব কিছুতে সমান, আর সব কিছুতে সমানতা তখনই আসবে, তখন আমি দুই ভ্রুয়ের মাঝে সবাইকে আত্মা দর্শন করব। আমি নিজেও এক চৈতন্য শক্তি আত্মা, আর অন্যদেরকেও আত্মা দর্শন করব, তখনই শ্রেষ্ঠ হতে পারবো আমি, আর সমান হতে পারবো। তারপরে বলেছে 10তম শ্লোকে, যোগী যুঞ্জিতে সতত মাত্মানং। তো বলেছেন যোগী রহস্যে স্থিত, একাকী যত চিত্ততং সততা, যুঞ্চিত মানে সতত আত্মানং রহস্যে স্থিত, একাকী যত চিত্ত আত্মা, নিরাশির পরিগ্রহ, আত্মানং যুঞ্জিত সততম নিরাশী অপরিগ্রহ। অর্থাৎ যোগী একাকী নির্জন স্থানে থাকিয়া সংযত দেহ, সংযত চিত্ত, আকাঙ্ক্ষা শূন্য
ও পরিগ্রহ শূন্য হয়ে চিত্তকে সতত সমাধিতে অভ্যাস করাইবেন। তো অভ্যাস যোগে মুখ্য পয়েন্ট হচ্ছে কিভাবে আমি মনকে সমাধিত করিব। তার মানে কি, আমরা সবাই কি যোগী, অর্থাৎ আমি আত্মা হয়ে পরমাত্মার চিন্তন করা মানেই যোগী আত্মা। যোগী মানে ভগবান কোনো পোশাকধারী যোগীর কথা বলেনি। যোগী অর্থাৎ একাকী নির্জনে স্থান থাকিয়ে। আমি আত্মা একাকী নির্জন মানে কোনো সমুদ্রের তীরে সমুদ্রের কিনারায় আমি আত্মা চিন্তন করছি একাকী নির্জনে বসে। আর কি সংযত দেহ, সংযত অর্থাৎ ইন্দ্রিয়কে কোনো চঞ্চলতা করলে হবে না। হাত, পা, নাক, চোখ, কান, জিহ্বাকে স্থির রাখতে হবে, সংযত রাখতে হবে। সংযত দেহ আর মন অর্থাৎ চিত্তকেও সংযত রাখতে হবে। তো চিত্তকে সংযত রাখবো কি করে? কোনো আকাঙ্ক্ষা চলবে না চিত্তে, আকাঙ্ক্ষা শূন্য, আশা আকাঙ্ক্ষা শূন্য। আর কি পরিগ্রহ শূন্য অর্থাৎ লোভ, পরিগ্রহ অর্থাৎ লোভ, কোনো কিছুর প্রতি লোভ থাকবে না। পরিগ্রহ শূন্য হয়ে চিত্তকে সতত সমাধি অবস্থান করাইবেন, চিত্তকে সতত সমাধি অভ্যাস করাইবেন। আচ্ছা, 11তম শ্লোকে বলছে শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসনমাত্মান নাত্যুচ্ছিতং নাতি নিচং চৈলাজিন কুশোত্তরম। অর্থাৎ পবিত্র স্থানে নিজ আসন স্থাপন করিবে, আসন যেন অতি উচ্চ অথবা অতি নিম্ন না হয়। কুশের ওপরে ব্যাঘ্রাদি চর্ম এবং তাহার উপর বস্ত্র পাতিয়া। 12তম শ্লোকে বলছে তত্রিকাঙ্কং, 11তম আর 12তম শ্লোকে একসাথে। তত্রে একাগ্রং মন কৃত্বা যত চিত্ত ইন্দ্রিয়াক্রিয় উপবিশ্ব আসনে যুঞ্জদ যোগমা আত্মবিশুদ্ধায়, যোগম আত্মবিশুদ্ধায়। অর্থাৎ এ অর্থ হচ্ছে পবিত্র স্থানে নিজ আসন স্থাপন করিবে। তো মন বুদ্ধিরূপী এক স্থান, কোন আসনের কথা বলছেন ভগবান? মন বুদ্ধিরূপী আসনে ঈশ্বরের চিন্তন রূপী আসন চিন্তন করবে। তো মনকে পরিষ্কার করতে হবে। তো ভগবান এসে কোথায় বসেন? মন রূপী পাত্রে এসে বসেন। তো মনকে স্বচ্ছতা রাখতে হবে, তাই মন রূপী আসনকে পবিত্র রাখতে হবে। তো পবিত্র ওই স্থান, মন একটা স্থান যেখানে পবিত্র রাখতে, আর ওখানে আসন স্থাপন করিবে যে আমি কে, তাই না? তো আসন যেন অতি উচ্চ অথবা অতি নিম্ন না হয়, স্থূল রূপেও বলছেন, সূক্ষ্ম রূপেও বলছেন। কুশের উপরে ব্যাঘ্রাদির চর্ম দেখানো হয়েছে। তো ব্যাঘ্রাদির চর্ম অর্থাৎ ব্যাঘ্রাদির চর্মের ওপর বসানো দেখানো হয়েছে। অর্থাৎ বাঘ হচ্ছে কি সব থেকে বিষধর পশু, মানে হিংস্র পশু, বিষধর না হিংস্র পশু, যার মধ্যে খুব হিংস্র ভাব আছে। অর্থাৎ আমার মন বুদ্ধিতে যে হিংস্র ভাব আছে তাকে কি নিচে রাখতে হবে, তার উপর চেপে বসতে হবে, তাকে উপরে উঠতে দিলে হবে না। সে হিংস্র ভাব, এদিক ওদিক চিন্তন, এর প্রতি হিংস্র ভাব, ওর প্রতি হচ্ছে লোভ, হিংসা, ক্রোধ, এরকম ভাবকে উঠতে দিলে হবে না। তো তার উপর মন বুদ্ধিকে চাপাতে হবে, তাকে নিচে রাখতে হবে, আর তাহার উপরে বস্ত্র পাতিয়া আসন প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমি এক চৈতন্য শক্তি আত্মারূপী বস্ত্র, আত্মা আসন, দুই ভ্রুয়ের মাঝখান। আত্মা কোথায় থাকে? অকাল তাত দুই ভ্রুয়ের মাঝখানে আসন প্রস্তুত করলাম, সেই আসনে উপবেশন করিয়া, তাই না? তাহলে আমার প্রথমে মন বুদ্ধিতে যে বিকার আছে তাকে চেপে বসতে হবে, তারপরে শুদ্ধ চিন্তন করার অভ্যাস করতে হবে। ইন্দ্রিয়ের ক্রিয়া সংযমপূর্বক, ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া করা চলবে না। মন যে এতদিন চিন্তন করে এসছে সেসব চিন্তাতে রত, চোখ এতদিন যেটা দেখে এসছে সেখান থেকেও সংযত, কান এতদিন যেটা শুনে এসছে সেখান থেকেও সংযত। তাই বলছে ইন্দ্রিয়ের ক্রিয়াকে, কর্মকে সংযমপূর্বক মনকে একাগ্র করতে হবে। কি? আমি এক চৈতন্য শক্তি আত্মা, মনকে স্থির করতে হবে এই শুদ্ধ চিন্তা দিয়ে। তাই পরের লাইনে বলেছে আত্মশুদ্ধির জন্য যোগ অভ্যাস করিবেন। তো আত্মাকে শুদ্ধ কি করে করব? এভাবে মনকে সংযত করিয়া, ইন্দ্রিয়কে সংযত করিয়া মনকে একাগ্র, একের আগে নিয়ে যেতে হবে যে কি আমি এক চৈতন্য শক্তি আত্মা, দুই ভ্রুয়ের মাঝে অবস্থানকারী এক পরম পবিত্র আর অতি শান্ত আত্মা। আমি আত্মা খুব শক্তিশালী, আর আত্মার মধ্যেই সমস্ত জ্ঞান ভরা আছে। তাই আমি আত্মা জ্ঞান স্বরূপ, ডিপলি চিন্তন করতে হবে আমি আত্মা কে,
দুই ভ্রুয়ের মাঝখানে এক সূক্ষ্ম জ্যোতিবিন্দু, পবিত্র সূক্ষ্ম নক্ষত্রের মতো জ্বলজ্বল করছি। তো এভাবে ধ্যানস্থ করতে হতে হবে, এভাবে শুদ্ধ চিন্তন, ইন্দ্রিয়ের ক্রিয়া ধীরে ধীরে সংযম হয়ে যাবে, মন একাগ্র হয়ে যাবে, আত্মা শুদ্ধিকরণ হবে। তো এই যোগ অভ্যাস করিবেন। তো ভগবান ডিরেকশন দিলেন, তাই না? 8, 9, 10, 11, 12 আত্মা কিভাবে শুদ্ধ হবে, যোগ কিভাবে লাগাবো আমরা আত্মা শুদ্ধির জন্য, কিভাবে আমরা অভ্যাস করব, কিভাবে আমরা সংযত দেহ, সংযত চিত্ত, আকাঙ্ক্ষা শূন্য হয়ে, লোভ শূন্য হয়ে নির্জনে একাকী স্থানে সমাধিতে অবস্থান করিব, হ্যাঁ, সমানতা ভাব রাখবো সাধু অসাধুতে, কিভাবে শ্রেষ্ঠ আত্মায় পরিণত হব, রাগ দেশ সমান পূর্বক। তো তার জ্ঞান ভগবান দিল এই ব্যাপারে। আর আমরা কিভাবে গীতাকে মা রূপে আখ্যা দিয়েছি তারও কথা ভগবান আমাদের আজকে শেখালেন। কেন গীতাকে মা বলা হয়, সর্বশাস্ত্রের শিরোমণি কেন বলা হয় শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, আর কেনই বা গীতা মানব জাতির কল্যাণের জন্য। এই কারণেই গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ। আর সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ভগবান যখন আমাদের পালনা দেয়, তো আমরা কি সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আত্মায় পরিণত হব, তারই মেথড ভগবান শেখালেন। তো আমরা স্টুডেন্ট হয়ে ভগবান পরমপিতা পরমাত্মার টিচারের কাছ থেকে রোজ যে পড়াশুনো করছি, সেগুলো যতদিন পরের শ্লোক আমরা আলোচনা না করি, সেই সপ্তাহ ভরে এই শ্লোকের পর শ্লোক আমাদের চিন্তন করতে হবে যে এই সপ্তাহের কি হোমওয়ার্ক ভগবান টিচার হয়ে আমাদের দিলেন, আমরা কর্মে কি দেখাতে পারলাম, কতটা চিন্তন করলাম, আর কতটা আমার মুখের বাণীর দ্বারা জ্ঞান বাইরে বের হলো। তো এর উপর ধ্যান লাগাতে হবে। ধ্যান মানে বলের প্রতি ধ্যান, ধ্যান মানে আমার চিন্তার প্রতি ধ্যান, যা ইচ্ছা তাই চিন্তা করব না। ধ্যান মানে আমার চলনে ধ্যান, যে যা ইচ্ছা তাই চলনে দেখাবো না, ঈশ্বরের মতে ইন্দ্রিয়কে চালাবো, বলকে চালাবো, আর মনকেও চালাবো, তবেই হবে ধ্যান। ধ্যান শুধু বসে ধ্যান নয়, বসে মনকে সংযত করার অভ্যাস করছি, কিন্তু সারাদিন অ্যাটেনশন, ওই একটু অভ্যাস করার পরে চলে গেলে হবে না। অভ্যাস যোগ ভগবান বলছেন যে আত্মশুদ্ধির জন্য অভ্যাস করিবে। তো শুধু বসে থেকে অভ্যাস করার কথা বলছে না, হাঁটতে চলতে ফিরতে কথা বলতে আমার ধ্যান রাখতে হবে যে আমি কিছু খারাপ বলছি না তো, ঈশ্বরের শ্রীমতের বিরুদ্ধে কিছু বলছি না তো, ঈশ্বর কি চিন্তন করব সেটাও আমাকে দিয়েছেন, ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের শ্রীমতের বিরুদ্ধে কিছু চিন্তন করছি না তো, আর আমার চলনেও আমি ঈশ্বরের বিরুদ্ধে কিছু দেখাচ্ছি না তো। তো তার ধ্যান দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা 13তম শ্লোক থেকে জানবো আরো অনেক অনেক নীতিমূলক কাহিনী, নীতিমূলক গল্প গীতা শুনতে শুনতে জানতে পারবো। ওম শান্তি।